আসসালামু আলাইকুম। এই যে দেখো, এটা কিন্তু একটা আরবি বই। দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, আমি এই আরবি বই শুয়ে বলতেছি। ফার্স্ট থেকে বলি যে আমার ভাবির সাথে খারাপ কিছু হয় নাই কখনো, কলে বা বাস্তবে। এটাই সত্য। দ্বিতীয়ত, জান্নাতের সাথে আমি 2 দিন কথা বলছি, ভিডিও কল হয়েছে, কিন্তু কখনো ভিডিও কলে খারাপ কিছু হয় নাই। বই শুয়ে বলছি। এই দুইটার কারণে তুমি অনেক অনেক কষ্ট পাইছো, এখনো পাও ভাবলে। আর তৃতীয়ত হচ্ছে, রিসেন্ট যে ঘটনা ঘটছে, এটা আমি আগে থেকেই অনুমান করেছিলাম যে তোমার আইডি। তারপরেও আইডিটা তোমার হওয়ার কারণেও আমি ভিডিও কলে আসতে বলি। আসার পরে তারপরে দেখলাম যে না, এটা অন্য একজন। তখন আমার মনে জাগলো যে এরকম সুমন ভাই এক সময় একদিন আমার সাথে এরকম করছিল। তো এইটা একটু মাথায় আসছিল। তারপরে আমি সেখান থেকে রাসেলের বাসায় আসি, যাতে রাসেলের কম্পিউটার থেকে আমি একটা ফেক ভিডিও প্লে করে দেখাইতে পারি। কিন্তু সেখানে রাসেলের ভাই ছিল, ওই জন্য সম্ভব হয় নাই। তো আমি আমার বাসায় আসছিলাম। আসার পরে শো করলাম, যখন শোটা করলাম না, হুম, তখন আমার বারবার মনে হচ্ছিল যে কখন এই বুঝি শো করানোর পরে আমার মনে হচ্ছিল যে এই বুঝি তুমি ক্যামেরার সামনে বের হয়েছো, এই বুঝি তুমি ক্যামেরার সামনে বের হয়েছো। এটা আমার বারবার মন বলছিল। এই বলতে বলতে 9/6 একদম তুমি সামনে সামনে ক্যামেরার সামনে আইছো। তো তখন তো আমি মানে তোমাকে বলে বুঝাইতে পারি নাই, বা আমার মুখও ছিল না ওইখানে, আমি কি বলতাম। হুম, আসলে আমি ভালোবাসা বলতে এটাই আমি বলি যে মানুষটা যতই ভুল করুক, আমি তো ভালোবাসি না তারে, তারে তো একটাবার সুযোগ দিতে হয় বা বুঝাইতে হয়। আর একটা কথা, এই যে আবার শুয়ে বলতেছি যে আমার লাইফে কোনো মেয়ে আসছিল না, বা কাউরে আমি ভালোবাসি না কখনো। তুমি আসছিলে। আর কারোর সাথে ভিডিও কলে জীবনে কিছু হয় নাই। হুম, সেই দিনের ঘটনা আর আগে যা কিছু, এর বেশি কিছু না। ভালো থাকবে।